কিন্তু ভবানী, আজ কি আমরা আমাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটিয়ে ফেলতে পারি? আজ কি আমরা আমাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটিয়ে ফেলতে পারি? মহারাজ, আপনি কি সত্যিই চান যে আমাদের মধ্যে সব দূরত্ব সরে যাক? হ্যাঁ ভবানী, যত সময় যাচ্ছে আমি তত বুঝতে পারছি তোমাকে স্ত্রী হিসেবে আমি যে ধন্য। আমি এই সম্পর্ককে পূর্ণতা দিতে চাই। হ্যাঁ ভবানী, আমি তোমাকে নিজের মতো করে পেতে চাই। যাতে আমাদের মধ্যে কোনো শূন্যস্থান না থাকে। মহানুরোধে নিরুখি নিরুখি নয়ন না জুড়ায়, কি যে বলে হলো দর্শন গো বিচ্ছেদ রাজেশ্বর। তোমানুরাগে প্রাণ তরুণ হৃদয় যে রসময়। আখিতে উজলে চন্দ্র, রাজরানী, আজ থেকে আমরা এক প্রাণ এক আত্মা হলাম। আমাদের দুজনের একসঙ্গে সারা জীবনের মতো পথ চলা শুরু হলো। তুমি বলেছিলে না, যেদিন আমার মনে সম্পূর্ণভাবে তোমায় আমি জায়গা দিতে পারবো, আর কেউ থাকবে না, কারো ছায়া পর্যন্ত নয়, সেদিন আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হবে। আশা করি আজ তুমি তো অনুভব করতে পেরেছ আমাদের মধ্যে যে আর কেউ নেই ভবানী। আজ আমি নিজেকে তোমার কাছে সম্পূর্ণভাবে সঁপেছি। আশা করি তোমার মনেরও সব বাধা কেটে গেছে। ভবানী, মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখো না। আমি যে সত্যি তোমায় ছাড়া বিশ্ব সংসারে আর কিছু ভাবতে পারি না, কিচ্ছু না।
মহারাজ, আমি গ্রামের এক সাধারণ মেয়ে। এই রাজ পরিবার, এই রাজমহল, এই রাজ ঐশ্বর্য সবকিছুই আমার কাছে খুব কাল্পনিক লাগে, জানে। তার উপর আপনি আমায় যে মর্যাদা দিয়েছেন, আজকে যে ভালোবাসা দিয়েছে, এই সব কিছু আমার কাছে এক সুন্দর স্বপ্নের মতো। এই স্বপ্ন যদি কোনোদিন ভেঙে যায়, আমি যে আর নিজেকে সামনে রাখতে পারবো না মহারাজ। কোনোদিন মাথা তুলে আর দাঁড়াতে পারবো না। তাই আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি যা বলছেন মন থেকে বলছেন তো রাজন? আমার ছাড়া আপনার মনে আর কারোর স্থান নেই তো? বুক ছিঁড়ে দেখাবো রাজরানী? থাক, তাতে তো আমারই বিপদ। তাই বুঝি? তাই নয়, আপনার কষ্টে তো ব্যথা আমার লাগবে। তাই আপনার মুখের কথাকেই আমি মনের কথা মনে করলাম। এবার একটু চোখ বুঝুন রাজন। অনেক বিনিদ্র রাত কাটিয়েছেন কারাগারে। হ্যাঁ রাজরানী, আজ আমি তোমার পাশে আছি, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। মা ভবানী, তুমি সত্যিই সব কিছু পাইয়ে দাও মা। তোমার মেয়ের জীবনে যে সুখ, যে শান্তি তুমি এনে দিলে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে মা। ধন্য, তুমি সত্যিই ধন্য। রঘুজি ভোসলে মুর্শিদাবাদে আক্রমণ করছেন। নবাবকে পরাজিত করবেন বলে তিনি মেদিনীপুর আর বীরভূম দখল করে বিহারের দিকে এগোচ্ছেন। তার পরবর্তী লক্ষ্য মুর্শিদাবাদ। আমার মনে হয় মহারাজ আমাদের যুদ্ধে যোগদান করা উচিত। মুর্শিদাবাদ দরবারের প্রতি নাটোরের আনুগত্য প্রমাণের এক অভ্যর্থ সুযোগ। অবশ্যই রঘুরাজা, নাটোর এই যুদ্ধের দায়িত্ব নেবে বই কি। সবাই যেন অক্ষত থাকে মা। রাজরাজেশ্বরী রানী